ঠিক আছে, আমরা শুরু করছি। তাহলে আজকের ক্লাসে আমরা যা যা শিখবো সেগুলো একটু ওভারভিউ করি। আমরা আজকে দুইটা প্রজেক্ট দেখবো। এই দুইটা প্রজেক্ট দেখলে আপনাদের অনেকগুলো জিনিস কভার হয়ে যাবে আশা করি। তো প্রথমে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে টি শার্ট ডিজাইনের প্যাটার্নগুলো। তো কিছু স্যাম্পল তো দিয়ে দিছি, তো সেগুলো নিয়েও কথা বলবো শেষের দিকে। আর আমরা আমাদের যে ব্র্যান্ড আইডেন্টিটি ফলো করে আমরা একটা ডিজাইনও করব। তো টি শার্ট ডিজাইনের ব্যাপারে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য নর্মালি যেই এলিমেন্টগুলো দরকার হয় সেইগুলো এডিট করা, মডিফাই করা বা তৈরি করাটা আসলে মেইন বিষয়। আমরা টি শার্টের তো ক্লথিং, কাটিং এগুলো নিয়ে কাজ করবো, আমরা হচ্ছে ডিজাইন। যেমন আপনি যদি এই জিনিসটার কথা চিন্তা করেন, দেখেন আপনি হচ্ছে এইটা তৈরি করবেন, আর এইখানে হচ্ছে টি শার্টের উপরে যখন ডিজাইনটা প্রিন্ট হবে তখন এরকম আসবে। আমাদের কাজ হচ্ছে এই ডিজাইনটা তৈরি করা, এবার টি শার্টের উপরে এটা প্রিন্ট হবে, এটাই হয়ে থাকে। তো বাঙালি যারা আছে তারা আসলে টি শার্ট পরার ক্ষেত্রে এই রকম ডিজাইন খুব কম মানুষ দেখে কিনে, যাদের আসলে রুচি একটু ডিফারেন্ট। তারা সব জায়গাতেই কিছু ডিফারেন্ট আর্ট, ক্রিয়েটিভিটি, ডিফারেন্ট কিছু খুঁজে, সেটা ভিন্ন কথা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন আমরা জাস্ট দোকানে যাই, একটা টি শার্ট দেখি মোটামুটি যে এটা কাপড় ভালো, ডিজাইনটা ওকে ডান। কিন্তু বিদেশিরা যারা আছে তারা টি শার্টের ক্ষেত্রে বেশ ভালোই সচেতন। তারা ইভেন্ট, উৎসব, সিজন এগুলোকে কেন্দ্র করে টি শার্টগুলো ব্যবহার করে। এই জন্য বাইরের দেশে এগুলো খুব ভালো চলে। যেমন এই সামারের জন্য এখন এইগুলো খুব বেশি চলে। তারপর হচ্ছে এক একটা জনরা টার্গেট করে, যেমন মম, ডগ, ক্যাট, ফাদার, এরকম জনরা চিন্তা করে ওইটার উপরে টাইপোগ্রাফি, তারপরে মিক্স, কম্বাইন এগুলো নিয়ে ডিজাইনগুলো হয়ে থাকে আর কি সাধারণত। তো এই জিনিসগুলোর জন্য আপনাকে যেই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে, আপনি যখন ডিজাইন করবেন তখন যদি টোটাল মানে একদম ভেক্টর যা যা লাগবে সেগুলো যদি সবই নিজে তৈরি করে নেন তাহলে তো আর কোনো কথাই নেই, সেখানে আর কোনো ধরনের প্রশ্ন উঠবে না। তবে যদি অন্য কারো জায়গা বা অন্য কারো থেকে মানে নিয়ে ডিজাইন করে সেটাকে নিজের বলে দাবি করেন, সেটা এলিমেন্ট হলো, সেখানে কিন্তু বা কোনো কোশ্চেন আসতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি সাধারণত, আমরা যারা টি শার্ট ডিজাইন করি, যেমন আপনি এই ডিজাইনটার কথা যদি চিন্তা করেন, এই ডিজাইনটা করতে গেলে আপনার লাগবে কি, আপনার লাগবে এই যে এরকম কিছু, মানে এইগুলাকে আমরা ভেক্টর শেপ বলি। মানে সরাসরি ইমেজ দিয়ে আপনি ভেক্টর বানিয়ে নিলে তো পেন টুল দিয়ে হলোই, কোনো কথা নেই। কিন্তু আপনি যদি চান ছবি আকারে, ভেক্টর আকারে এগুলো ডাউনলোড করে রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করে কাজ করবেন, তাহলে বিষয়টা একটু ইজি হয়ে যায়। কাস্টমাইজ করে যদি কাজ করেন তাহলে আসলে ওই কপিরাইটের সরাসরি ইস্যু নেই। কিন্তু যদি ধরেন এই কালারফুল একটা ইমেজ ফ্রি পিক থেকে ডাউনলোড করে আপনি টি শার্টে দিয়ে দুরুস্তুলে বেচতেছেন, এখন ওইখানে কপিরাইটের ইস্যু থাকতে পারে। তো এই ক্ষেত্রে এই যেই টি শার্টে লাগবে সেগুলো একটু কালেকশন করে নেবেন, একবার কালেকশন করে নিলে হয়ে যাবে। যেমন আমি যদি এখানে টিরি ভেক্টর জাস্ট যাই চাই তার সাথে ভেক্টর লিখে যদি সার্চ করি, তাহলে পরে দেখবেন এইরকম গাছের মানে যেগুলো সরাসরি ইলাস্ট্রেশন টাইপের ইফেক্ট বা ইলাস্ট্রেশন লুক দেয় সেগুলো চলে আসবে। দেন এটাকে রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করে নেবেন এগুলো। তারপর হচ্ছে আপনি যদি ধরেন এভাবে পিস্তল লিখেন, গান লিখেন, এগুলো চলে আসে যে গ্যাংস্টার টাইপের যখন ডিজাইন হবে এগুলো। তারপর আপনি যদি এইভাবে লিখেন গানজি ব্যাকগ্রাউন্ড বা টেক্সচার লিখে যদি সার্চ দেন, দেখবেন এই যে এরকম টেক্সচার চলে আসে, যেরকম ছেঁড়া ফাটা, এগুলো কালেকশনে রাখবেন। তারপর ব্রাশ স্ট্রোক, এটা তো আমরা জানি, এই যে ব্রাশ স্ট্রোক এগুলো কালেকশনে রাখবেন। আর ফন্টের জন্য সুন্দর সুন্দর ফন্ট আছে, সেটার জন্য আপনারা যাবেন কোথায়, ওই যে আমাদের dafont.com নামে যে ওয়েবসাইটটা আছে, তো আমরা যদি ওখানে যাই, ডাফন্ট, এইখানে আসবো।
ভালো একটা ফন্ট আমরা একটু চুজ করার চেষ্টা করি, দেখি এখান থেকে। দেখেন অনেক সুন্দর সুন্দর ফন্টগুলো, কিন্তু এই ফন্টগুলো কিন্তু আপনার ডিজাইনে আপনি নর্মালি আমরা যে ফন্ট খুঁজি বা ব্যবহার করার জন্য আমরা মডিফাই করি, এডিট করি, সেই ফন্টগুলো মডিফাই না করে এইগুলো সরাসরি ব্যবহার করলে কিন্তু বেশ ভালো রকমের একটা ডিজাইনের লুক পাওয়া যায়। যেমন আমরা যদি ধরুন এই ফন্টটাকে একটু ডাউনলোড করি, তারপরে এখানে আরও অনেক ধরনের ফন্ট আছে। আপনি যদি এই গ্রাফিটিতে যান, বেশ ভালো রকমের কিছু ফন্ট আপনি পাবেন। এই যে ফন্টগুলো, এই চারটে নিয়ে তো আমরা অনেকবারই এখানে আসছি, এখান থেকে তো অনেক কিছু কালেক্ট করা যায় সেটা আমরা জানি, কিন্তু একটু দেখে নেবেন। আমি দেখি আর একটা ফন্ট পাওয়া যায় কিনা ভালো, ভেরিয়াস। আই থিঙ্ক আমরা এর আগে যেখানে ছিলাম সেখানেই বেশ ভালো রকমের ফন্ট আছে। আর একটা জাস্ট এই যে যাই, একটা ওই ফন্টটাই বেশ ভালো। এই ফন্টটা নিচ্ছি, দেখি। ভ্যাম্পায়ার ওয়ার্ডস, আর এই ফন্টটা নিচ্ছি। এই তিনটা ফন্ট নিলাম, এই তিনটা ফন্ট দিয়ে আমরা একটা কিছু চেষ্টা করব না। আর আমরা এখানে ফাটা ছেঁড়া ফাটা যদি চাই লুক, তাহলে এই যে এখান থেকে আমরা গ্রেঞ্জি টেক্সচার, এই যেগুলো লিখে সার্চ দিলে বেশ অনেকগুলো গ্রেঞ্জি টেক্সচার পাওয়া যাবে। এখান থেকে ভেক্টর লিখে যদি সার্চ করে নিচ্ছি রাখাটা, এগুলো জাস্ট কালেকশনে একবার ঠিক করে রাখতে পারলে বাকিটা প্রবলেম হবে না। এটাকে ধরুন আমরা একটু সেভ করে রাখছি। এটাকে সেভ করলাম দুইটা, বা এটা অনেক কিছু পাওয়া যেতে পারে। লেটস সি, এটা ওয়েব ফাইল, তাহলে এইখান থেকে নিই। এই যে এটা সো এই দুইটা নিলাম, এই দুইটা থেকে আমরা ব্যবহার করব। সো তাহলে আমাদের যেখানে ডাউনলোড হলো, আমরা সেখান থেকে আমাদের রিসোর্স ফোল্ডারে এটা নিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা ব্যবহার করব, আমরা একটা ডিজাইন বানাবো, যেহেতু আমাদের ওই যে ব্র্যান্ড আইডেন্টিটি ঠিক রেখে। এখন টি শার্ট ডিজাইনের জন্য মাপের একটা বিষয় আছে। এই মাপের বিষয়টা আসলে আমি যদি ওইভাবে আপনাদেরকে বলি, আমরা যে ডিজাইনটা আসলে করি ওটা তো ভেক্টর, সো ওইটাকে আসলে ডানে বামে কম বেশি তো করা যায়, সেক্ষেত্রে মাপের আবার খুব বেশি ইস্যু হয় না। কিন্তু আমরা যদি ওইভাবে চিন্তা করি, আমার কাছে একটা ফাইল আছে, আমি ফাইলটা একটু দেখাই, বের করি আগে। দেখেন এইটা হচ্ছে একটা টি শার্ট ডিজাইনের অ্যাডাল্ট মেজারমেন্ট বা কিডস ওমেন যে মেজারমেন্টগুলো আছে সেটা এখানে আছে। তো গুগলে সার্চ দিলে আপনারা এগুলো পাবেন। এটা একটা লেকচার শিট আমার। তো এখানে দেখেন বিষয়টা হচ্ছে এই যে দেখেন আমাদের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা প্লেসমেন্টটা কোথায় হয়, আমাদের মোটামুটি কিন্তু এইখানে প্লেসমেন্টটা হয়। এখন অনেকে কিন্তু অনেক বড় দেখে ডিজাইন আমরা টি শার্ট কিনি, অনেকে আবার ছোটো একটা জায়গায় হয় মিনিমাল। তারপর হচ্ছে আমরা মানে ডিফারেন্ট জনরা, ডিফারেন্ট অ্যাঙ্গেলে, ডিফারেন্ট ক্যাটাগরিসের ডিজাইন প্লেসমেন্ট হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই যে এখানে একটু মাপজোপ আছে, এই মাপজোপের মতো করে এখানে বসানো হয় আর কি। তো এই যে অ্যাডাল্ট মেন্স যেটা আছে সেটার জন্য আপনি যেই ক্যানভাসটা সেট আপ করবেন বা আর্টবোর্ডটা সেট আপ করবেন, সেটা 11 ইঞ্চি এই যে আমাদের লম্বা, আর 12 ইঞ্চি হচ্ছে উইথ, এটা 12.5 ইঞ্চি, এটা নিয়ে ডিজাইনটা করতে পারে। ইউথের জন্য এটা, অ্যাডাল্ট ওমেনের জন্য এটা, তো এটা নিয়ে ক্যানভাসটা করতে পারে নর্মালি। তো আমরা ওইটাই করি 11.5.5। আমাদের যেখানে আমরা ছিলাম সেইখানটায় আমরা চলে যাই, আমাদের কিছু রিসোর্স লাগবে। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে Ctrl+N দিলাম, যেহেতু ব্র্যান্ডের টি শার্ট ডিজাইন করব, টি শার্ট ডিজাইন,
ইঞ্চিস। সো উইথ যেটা 12.5, হাইট যেটা 11 দিয়ে আমরা যেহেতু আপাতত প্রিন্ট করছি না, আপনারা তো প্রিন্ট করবেন, প্রিন্টের উদ্দেশ্য থাকবে, তো সেহেতু তো কালার ওইটাই থাকবে, আর আমরা আপাতত ক্রিয়েট করে দিচ্ছি। এবার আমরা এটাকে লম্বা করে অনেক সময় কাজ করা হয়, যেমন হচ্ছে আপনার 12, 16, 14, 16, 13.5 এরকমও নেয়, মানে লম্বা নেয়। তো আমাদের যেহেতু ওই যে স্কেলেবল বিষয়টা আছে, সো আমাদের প্যারা নেই, যেহেতু আমাদের সফটওয়্যারটা ওইটা, তাই না? তো আমরা প্রথমে আমাদের রিসোর্স ফাইলে গিয়ে আমাদের গত ক্লাসের লোগো, মানে আমাদের লোগোটা আছে সেটা আমরা নিয়ে আসি। আমাদের লোগো টেক্সট, ধরেন এখান থেকে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি একটু জাস্ট নিয়ে আসি, কালারও কাজে লাগবে আমাদের। ওকে, এটা নিয়ে আসলাম। তো এখন আমরা আমাদের যে রিসোর্সগুলো আছে সেগুলোকে নিয়ে আসি। তো আমরা কি কি দিয়ে ডিজাইন করব? সো আমরা চাচ্ছি আমাদের যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা এই জিনিসগুলোর কম্বিনেশন দিয়ে আমরা করব। সো এমবেড করে নিলাম, নিয়ে পাশে রাখছি জাস্ট বোঝার জন্য, এরকমটা। আচ্ছা, এখন আমরা আমাদের লেখা টেক্সটে যে লেখার, যেহেতু আমাদের ওই যে আমাদের ট্যাগ লাইন যেটা ছিল সেটা হচ্ছে বিজনেস আর স্পোর্টস রিলেটেড, সো আমরা এখানে একটা লেখা লিখছি যেটা হচ্ছে ধরেন এরকম। পুরো লেখাটা আগে আমি একটু লিখে নিই, যে হোয়েন স্পোর্টস মাইন্ড মিটস বিজনেস। এইটা হচ্ছে আমাদের লেখা। এই লেখাটা কি আমরা এটার কম্বিনেশন দিয়ে সাজানোর চেষ্টা করব। তো আমরা যে ফন্টগুলো ডাউনলোড করেছিলাম সেই ফন্টের ফোল্ডারে চলে যাচ্ছি। এই ফন্টগুলো, এই যে ক্যালবেরা পার্সোনাল ইউজ, এটা আসলে কমার্শিয়াল ইউজ করা যাবে না, ভেঙে চুরে দিতে হবে, না ভেঙে দিলে পরে সমস্যা, বা পিডিএফ করতে পারবেন না না ভেঙে। তারপর হচ্ছে ডার্টি ক্রাউন, সো ডার্টি ক্রাউনটাকে ইনস্টল করলাম। ক্যালবেরা, ডার্টি ক্রাউন আর ওয়ান স্লাইস। সো লেটস সি। আচ্ছা, এবার আমরা এই লেখাটাকে ভাগ করব যে কোথায় কোনটা সাজাবো। তারপরে আমরা যাচ্ছি হোয়েন স্পোর্টস, এই লেখাটাকে এক লাইনে রাখবো, মাইন্ডটাকে আর এক লাইনে, মিটস বিজনেস এইটা আর এক লাইনে। সো এইভাবে আমরা সাজাবো। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে হচ্ছে এইটাকে কয়েকটা কপি করে, মানে যেহেতু 3টা ফন্ট নিয়ে কাজ করব, সো 3টা ফন্টকে আমরা একটু কপি করে পাশে ভেরিয়েশনটা দেখি। প্রথমে হচ্ছে আমরা ক্যালবেরার যেটা আছে, সো ক্যালবেরা পার্সোনাল এটা নিলাম। তারপর হচ্ছে আমাদের ওয়ান স্লাইস, তারপর একটা কি ছিল, ডার্টি ক্রাউন। সো এই হচ্ছে আমাদের 3টা ফন্ট। সো অলরেডি 2টা আমাদের হচ্ছে অল ক্যাপসে আছে, সো এইটাকে আমরা অল ক্যাপস করে দেখি যে আমাদের লুকটা কি আসে। সো আই থিঙ্ক বোল্ড, যেহেতু এটা বিজনেস, এই স্পোর্টস আর হচ্ছে বিজনেস দুইটা পুরো একটা বোল্ড টাইপের কিছু, সো আমরা আইডিয়ার এইটা না আইডিয়ার এইটা দুইটা ব্যবহার করতে পারি। সো এটাকে তাহলে আমরা বাদ দিয়ে দেব। বাট এখন এই দুইটার মধ্যে এটা একটু বেশি স্পোর্টস রিলেটেড হয়ে যায়, এটার মধ্যে কোনো কর্পোরেট লুক তেমন কিছু নাই। আর এইটার মধ্যে আমরা কর্পোরেট আর বিজনেসের কিছুটা লুক আমরা চাইলে পেতে পারি। সো আই থিঙ্ক আমরা এইটা দিয়েই ট্রাই করি। তো তাহলে এগুলোকে আমি আপাতত ভেঙে নিব। তো আমরা একটু ক্যারেক্টারে গিয়ে দেখি এটার ঠিক আছে সাইজ, এটাকে অটো করে দিলাম, ওকে, আর এটাকে একটু খুলে নিলাম, বাস ঠিক আছে মোটামুটি। এখন এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করবো। সো ক্রিয়েট আউটলাইন করলাম। নাও আমি এখন এইটাকে আনগ্রুপ করে
এই যেই লেখাগুলোকে আমি একসাথে ব্লক আকারে করব, আমি চাচ্ছি এগুলোকে ব্লক আকারে করবো। সেই ব্লক আকারে যেগুলো করবো সেগুলোকে আমি কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করছি আলাদা আলাদা। কন্ট্রোল-G, আপনি এগুলো ব্লক না করেও এটা কাজ করতে পারতেন। ও এটাকে টেক্সট, তো সরি, এটা ভাঙা যাবে না, আমরা আগে এটাকে টেক্সটে কনভার্ট করে নিই। আমি একটা স্ক্রিপ্টের ব্যবহার করছি, আপনারা পরবর্তীতে স্ক্রিপ্টটার ব্যবহার দেখে নিয়েন। মানে যে লেখাগুলোকে আমি চাচ্ছি একটু অ্যারেঞ্জমেন্ট করতে, সেই লেখাগুলোকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে ভাগ করে নিলাম এই যেভাবে। তো কোনটার পর কোনটা আসবে, আমি চাচ্ছি ওখানে স্পোর্টস লেখাটা একসাথে থাকবে, মাইন লেখাটা আরেকটা, মিটস বিজনেস এটা হচ্ছে আলাদা আলাদা থাকবে। তাহলে এই সবগুলোকে আমি সিলেক্ট করে আমি চলে যাচ্ছি ফাইল, এখান থেকে স্ক্রিপ্টস। এই স্ক্রিপ্টসগুলো আমার ইনস্টল করা আছে, আপনারা পাবেন না, আমার টিউটোরিয়াল অলরেডি আছে, দেখে নিন। আর শেষের ক্লাসে আমি তো দেখাই দিব বলছি। তো এখান থেকে আমরা টেক্সট ব্লক নামে একটা স্ক্রিপ্ট আছে, এখানে ক্লিক করবো। সো এখান থেকে আপনি এই ব্লকটাকে কত পয়েন্টে বানাবেন, যেহেতু স্কেলেবল, পরে এটা বড় ছোটো করতে পারবেন, এনি সাইজ একটা বা অ্যামাউন্ট একটা দিয়ে দেন, ওকে। তারপর হচ্ছে এটার কত মিলিমিটার থাকবে, এটার মাঝখানে গ্যাপগুলো, সেটা পরবর্তীতে এটা কন্ট্রোল করতে পারবেন। সো দিয়ে ওকে করে দেন। নাও দেখেন খুব সুন্দর একটা জাদু হয়ে গেছে। দেখেন আমার এটা খুব সুন্দর করে সাজাই দিচ্ছে টেক্সটটাকে, মানে এইটা আমার সাজানোর দরকার হয় না বা সাজানোর প্রয়োজন হয়নি, ও নিজে থেকে সাজিয়ে দিয়েছে। এখন আপনি এটাকে কাস্টমাইজেশন করেন। ধরেন আমি এটাকে কপি করে রেখে দিলাম বোঝার জন্য। আমি এটাকে কাস্টমাইজেশন করতে পারবো যে কোনো সময়। এটাকে আনগ্রুপ করে নিই, বাস। এই যে এটা বড়, এটা ছোট। তো আমি হোয়েন স্পোর্টস মাইন্ড, এইটা মাঝখানে গ্যাপ রেখে এইবার এইটাকে আমি একটু কাজ করব। এখন আমার কাছে এই 3টা ছবি আছে, তার মধ্যে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই ছবিটা একটু রিয়েলিস্টিক ভাইব দেবে, আর এটা দিবে না, সেটাকে আমরা ডিলিট করলাম। সো দেখি দুইটাকে ভেঙে আমরা কতটুকু রেজাল্ট আনতে পারি। সেখান থেকে আগে এটাকে অর্ধেক করে নিই। সো ভেক্টর করব, আমরা দুইটাকে একটু কপি করে রাখি, দুইটা বোঝার জন্য যে কোনটা ভাঙলে কোনটা রেজাল্ট কোনটার সাথে কতটুকু ঠিকঠাক থাকে। সো প্রথম হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি, আচ্ছা এটাকে সিলেক্ট করে চলে যাচ্ছি উইন্ডো থেকে ইমেজ ট্রেস। সো ইমেজ ট্রেসে গিয়ে এখান থেকে আমরা প্রথমে প্রিভিউটা অন করব। প্রিভিউটা অন করলে এখানে এটা ট্রেস হওয়া শুরু করবে। আর এই ট্রেসটা আপনি কোন ইসের জন্য করবেন, কালার কোনটা, মানে আপনি কি গ্রে স্কেলে করবেন নাকি সাদা কালো বা কালারে করবেন, সেটা এখান থেকে বলে দেবেন। সো আমরা আপাতত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করছি, আর এখান থেকে আমরা প্রিভিউ অন করে এটা জাস্ট বাড়াচ্ছি। সো বাড়িয়ে দেখবো আমরা যে এইটা আমাদের অরিজিনালটা ছিল আর এইটা আমাদের ট্রেস হচ্ছে। সো তাহলে রেজাল্টটা কোন জায়গাটায় বেশি পার্থক্য ক্রিয়েট করে দিচ্ছে, সেই জায়গাটায় আমরা একটু কাজ করবো। তো এখান থেকে আমরা যতটুকু পারি এইভাবে ক্লিক করে এই যে এখান থেকে আমরা আউটপুটটা দেখতে পাবো যে আসলে কতটুকু ঠিকঠাক হচ্ছে। সো মোটামুটি আমার মনে হচ্ছে এটা রেজাল্টটা প্রায় কাছাকাছি চলে আসছে। সো আমরা এটা স্যাটিসফাই হয়ে গেলে কেটে দিয়ে আমরা জাস্ট এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড করে দেওয়ার পরে আনগ্রুপ করার পরে আমরা সাদা যেগুলো আছে সেগুলোকে সব ডিলিট করে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে গিয়ে যদি সাদায় ক্লিক করে দেখবেন সব সাদা সিলেক্ট হলে এইরকম ডিলিট করা যাবে। আপনি চাইলে ওই বাইরের সাদাটা শুধু ডিলিট করে দিতে পারেন, যে বাইরের সাদাটা এইভাবে চাইলে ডিলিট করতে যেটা চান। তো আমরা একসাথে সবগুলোই সাদা ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল-G দিয়ে গ্রুপে রাখবো, রেখে এখানে নিয়ে আসি। তারপর আবার এইটাকে আমরা একটু ধরি, সো এটা সিলেক্ট করলাম। পরে আমরা চলে যাচ্ছি উইন্ডো, ইমেজ ট্রেস। সো আমরা প্রিভিউ অন করছি। সো মোটামুটি এই রেজাল্ট দেখেন আমাদের কিন্তু অনেক পার্থক্য চলে আসছে। সো আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। আগে থ্রেশহোল্ডটাকে এডিট করব, যতটুকু পসিবল ততটুকু চেষ্টা করব আনার। যদি এইখান থেকে রেজাল্ট স্যাটিসফাই না হয় তাহলে এইখানে অ্যাডভান্স আছে, সেখান থেকে পাথগুলো, কর্নারগুলো এগুলো অ্যাডজাস্ট করার চেষ্টা করব। মোটামুটি এটা করে এক্সপ্যান্ড করে দেন, এক্সপ্যান্ড করে আনগ্রুপ। ওই একই কাজ, সাদাকে সিলেক্ট করে ডিলিট। সো ডিলিট হয়ে গেল। সো তাহলে এটা আমাদের ভেক্টর হয়ে গেল। তাহলে এটা আমাদের ভেক্টর হয়ে গেল, এটা আমাদের ভেক্টর হয়ে গেল।
সো এখন আমরা আমাদের ডিজাইনে যদি ইউজ করি তাহলে কোনটা ইউজ করতে পারি, আমার মনে হয় যে যেহেতু আমরা একটু আর্টিস্টিক টাইপ করবো, সো আমরা আই থিঙ্ক এটার সাথে আমরা যেতে পারি। তো এখন আমি জাস্ট এই যেগুলো হচ্ছে একটু শার্প শার্প দেখাচ্ছে এইগুলোকে আমরা একটু রাউন্ড করে দিই। সো এই যে ক্লিক করলাম, এগুলোকে ক্লিক করে রাউন্ড করে নিই। আমি এইভাবে সবগুলোকে সিলেক্ট করে নিই, ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে এখান থেকে একটু রাউন্ড করে দিলাম, রাউন্ড হয়ে গেল, বাস এটা অ্যাডজাস্ট হয়ে গেল। নাও এই যেগুলো আছে এগুলোকে আবার একটু সিলেক্ট করে একসাথে রাউন্ড করে দিই। সো রাউন্ড হয়ে গেল। আর এইখানটায় আমরা হাতটাকে একটু লাগিয়ে দিচ্ছি, সেটাকে লাগিয়ে দিলাম, এটাকে নিয়ে আসি এখানে, এটাকে লাগিয়ে দিলাম। এই মোটামুটি আমাদের এখানে এটা এখন ঠিকঠাক মনে হচ্ছে আই থিঙ্ক। এইখানটা একটু জাস্ট আসছে, এটাকে একটু লাগিয়ে দিচ্ছি। এই মোটামুটি। সো আমাদের এটা হয়ে গেল। আই থিঙ্ক আমরা এটার সাথেই যেতে পারি। সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ রাখি, সো গ্রুপ রাখলাম। এরপর আমরা বসাবো। তো টেক্সটটাকে আমরা একটু ভেঙে এই যে এরকম একটু গেঞ্জি টেক্সট দিয়ে একটু ফাটাফাটা ইফেক্ট আগে দিয়ে নিই। সো টেক্সটটাকে রাইট ক্লিক করে আমরা কি করতে পারি, ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি। সো আউটলাইন করলে কি হবে, এটা ভেঙে যাবে। সো ভেঙে গেল। নাও এই ভদ্রলোককে আমরা একটু এখন ভাঙাচোরার কাজ করব। সো উইন্ডো, ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসগুলো কিন্তু ওই একই কারণে করছি, রাস্টার থেকে ভেক্টরে নিচ্ছি কারণ এটা ইমেজ। সো প্রিভিউ ওয়ান। তো মোটামুটি এটা ভাঙা যে শুরু করলো, আপনি যতটুকু চান ততটুকু এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে নয়েজটাকে একটু অ্যাডজাস্ট করছি। এই যে নয়েজটা অ্যাডজাস্ট করার সাথে সাথে চলে আসলো বেশি। সো মোটামুটি এক্সপ্যান্ড করে আনগ্রুপ। নাও ম্যাজিক ওয়ান টুলে গিয়ে সাদার উপরে ক্লিক, ডিলেট। এখন এইখান থেকে আমাদের যে ফাটা ফাটা যেগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে একটু র্যান্ডমলি সিলেক্ট করব। এখান থেকে র্যান্ডমলি এরকম সিলেক্ট করে অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল জি গ্রুপ। সো এগুলো সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এই যে এখানে একটু নিয়ে আসি, নিয়ে এসে এই যে এগুলোকে আমরা ডিলিট করে ফেলবো। সো এটাকে আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে নিই যাতে পরবর্তীতে বোঝা যায়। আচ্ছা, এটা আবার ওই যেটা হয় ভাঙার পরে এটা হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গ্রে স্কেল হয়ে যায়। আপনারা কালারটা পরে চেঞ্জ করে নিন এখান থেকে। কোথায় গেল কালার? সো এখন এটাকে ধরলে আপনি কালার দিতে পারবেন, এই কালার চলে আসছে। সো বোঝার জন্য আমি একটা কালার দিয়ে নিলাম, জাস্ট যেন পরবর্তীতে আমরা বুঝতে পারি যে কোনটা ডিলিট করবো আর কি করবো। সো এখন এই যে টেক্সটটাকে আমরা যদি ছেঁড়া ফাটা ইফেক্টটা একটু দিতে চাই, এটা এখান থেকে ভাঙতে হবে, যেহেতু টেক্সট এটা ছেঁড়া ফাটা না। সো এটাকে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে মাইনাস ফন্ট দিয়ে দিই। এটা তাহলে উপরে যেটা আছে সেটা হবে, যেহেতু এটা একটা না। তো আমরা কাজ করে এটা ডিভাইড করে দিই। সো ডিভাইড করে দিলাম। নাও এখন এই যে আনগ্রুপ করি, যদি আনগ্রুপ করা লাগে দেখি, আনগ্রুপ করতে হবে, তারপরে এটা দিয়ে সিলেক্ট করে ডিলিট। এই দেখেন এখন টেক্সটটা কী হয়ে গেল, একটু ফাটা ফাটা চলে আসলো ইফেক্টটা, তাই না? মানে আমরা নিজেরা একটু আমরা ফাটিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে অ্যালাইন করে দিই। সো ফেটে গেল। দেন এই একই জিনিস এটাকেও করব। তো এবার এটাকে জাস্ট উপরের জিনিসগুলো দিয়ে একটু কাটাছেড়া করি, সেটাকে অল্টার ধরে একটু কপি করি, আনগ্রুপ করে এইগুলোকে একটু ফেলে দিই, বাকিগুলো এইদিকে নিয়ে আসি।
একটু নিজেদের মতো করে আয়োজন করে নিচ্ছি আর কি। এখন এইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম জাস্ট বোঝার জন্য, যেটা কালার চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, যে কোনো একটা কালার বোঝার জন্য দিই, পরবর্তীতে যেন ধরা যায়, যেহেতু এটা ধরা যাবে না। সো সবগুলাকে সিলেক্ট করলাম, দেখি এখন ঠিক আছে কিনা। ওইটার সাথে এটা আর একটু ছোট করে এই অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো দুইটাকে সিলেক্ট করে ডিভাইড, আনগ্রুপ, দেন আবার আমরা ম্যাজিক অন টুলে গিয়ে ক্লিক ডিলিট। সো নাও দেখেন টেক্সটটা কিন্তু একটু ফাটা চলে আসলো। সো এখন আমরা চাইলে এইটাকে ব্যাকগ্রাউন্ড ইউজ পরে করতে পারবো, ওটা কোনো সমস্যা নেই। তো আমাদের এটা হয়ে গেল। এখন এইটাকে আমরা একটু নিচে আয়োজন করে দিচ্ছি, এইটাকে একটু উপরে আয়োজন করে দিচ্ছি। আর এই মাঝখানে যেটা করব, মাঝখানে আমাদের যে এই যে ডাম্বেল, এই ডাম্বেলটাকে আমরা আয়োজন করে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। তো ডাম্বেলটাকে আয়োজন করার জন্য আমরা এটাকে মাঝখানে নিয়ে আসছি, এই দিলাম। আর সবগুলোকে একটু ছোট করে দিই, পরবর্তীতে আমরা অ্যাডজাস্ট করব। আমাদের এই জিনিসগুলোকে আমরা একটু বাইরে নিয়ে যাই, পরবর্তীতে অ্যাডজাস্ট করে নিব। বাইরে নিয়ে আসি। ওকে, সো এটাকে একটু নিচে দিয়ে দিচ্ছি, পরবর্তীতে অ্যাডজাস্ট করে দেবো। এখন আমার হাতটা একদম সোজা আছে, আমরা একটু এটাকে বাঁকা করবো, তারপর টেক্সটগুলোকে একটু এডিট করবো। সো এটাকে বাঁকা করার জন্য এটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি ইফেক্ট, ওয়ার্প, আর্ক, আপার, আর্ক, এই জিনিসগুলো। সো আমরা একটু আর্ক আপারে যাচ্ছি, আর্ক আপার। সো গিয়ে এই যে এখান থেকে আমরা একটু এটাকে উপরের দিকে বাঁকা করে নিচ্ছি, জাস্ট এইভাবে। সো বাঁকা করে দেখি কি অবস্থা এটা। এই যে দেখেন বাঁকা করে নিলাম, একটু ডিফারেন্ট হয়ে গেল, মানে এই যে মডিফাইটা আমরা আমাদের মতো করে নিলাম। কারণ এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে এটাকে পারফেক্ট করে নিলাম। তো এই অবস্থায় আমরা এইখানে টেক্সটটাকে এইটার সাথে একটু মডিফাই করব। তো এই নিচ থেকে এটাকে একটু উপরে উঠাই দেবো। তো এইটাকে নিয়ে আমরা সবগুলো এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব আবার ইফেক্ট, ওয়ার্প, আর্ক, আপার, আর্ক, লোয়ার। তো এখান থেকে আমরা জাস্ট নেগেটিভ, বেন্ডের মান নেগেটিভের দিকে আসবো, তাহলে এই যে উপরের দিকে দেখবেন উঠে। আচ্ছা, এটা গ্রুপ করা হয় না, যার কারণে এটা একটা কাজ করছে না। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তাহলে এটা একটা কাজ করবে না, ইন্ডিভিজুয়াল কাজ করে। সার্ক লোয়ার, তো এখান থেকে যে নেগেটিভের দিকে দিলে এটা একটু উপরের দিকে উঠে যাবে, তাহলে জিনিসটা ওইটার বাঁকার সাথে এটা একটু মিলবে। ওকে করে দিলাম, হ্যাঁ দেখেন ঠিক আছে। সো এটাকে একটু নিচে দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি এই। এখন এটাকে আমরা অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সেস ভেঙে নিলাম, ভেঙে এখান থেকে অ্যাডজাস্ট করলাম। এখন এইখানে যেহেতু এটা কর্নার, এখানে এটা কর্নার থাকলে জিনিসটা ভালো লাগবে। সো আমরা এটাকে কর্নার করে দিচ্ছি, এখানে একটা লাইন অ্যাড করে দিচ্ছি, একটা পয়েন্টটাকে আমরা কর্নার করে এই যে, তাহলে এখন এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, জিনিসটা সুন্দর লাগবে। তাহলে এই যে ঠিক আছে না? সো এখন ঠিক আছে, এটা করলাম। আর উপরে যেটা আছে ঠিক ওইটাই থাকবে। আমরা এটাকে আর একটা কাজ করতে পারি, আর একটু এটাকে ঝাঁকানাকা করার জন্য এটাকে একটু ছোট করে সেন্টারে নিয়ে এসে এইখানে আমাদের এইগুলাকে আর একটু কাছাকাছি এনে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। এই এই জিনিসটাকে উপরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি।
কপি করে জাস্ট এই পাশে একটু আয়োজন করে দিই। আর এইটুকুকে আবার ওই পাশটা নিয়ে নিই। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, এরকম দিলাম। সো এইবার আমরা আমাদের এই নিচের টেক্সটটাকে আয়োজন করছি। সো নিচের এই হাতটাকে আমরা এখান থেকে কেটে সোজা করে নিচ্ছি। এই হাতটাকে এখান থেকে সিলেক্ট করে আমরা চলে যাব শেপ বিল্ডার টুলস, দেন এখান থেকে অল্টার ধরে ডিলিট। বাস, এটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, এই নিচের এই জায়গাটুকু রয়ে গেছে আবার। সো ডিলিট হয়ে গেল না, উপরে লেখাটা ঠিক থাকবে। নিচের লেখাটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে আমরা চলে যাচ্ছি ইফেক্ট, ওয়ার্ক, আর্ক আপার। এবার এইটাকে পজিটিভের দিকে, না এটাকে হচ্ছে আমরা আর্ক লোয়ার দিব, দেন এইটাকে পজিটিভের দিকে, এই যে নিচে থেকে একটু ফুলিয়ে দিলাম। ওকে, সো এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। বাস, এখন এইটুকুকে আমরা এইখানে প্লেস করে দেখি। একটা পাওয়ার বোল্ড এনার্জি স্পেকট্রাম বোঝাচ্ছে আর কি। সো এইভাবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে নিলাম। এটা একটু সোজা করে দিই। এবার আমরা জাস্ট হচ্ছে এই ফাঁকা জায়গাটায় আমরা এখান থেকে সার্চ করতে পারি থান্ডার ভেক্টর আইকন। এই যে এই টাইপের কিছু। সো লেটস সি, এটা দিয়ে তো এটাকে আমরা ইমেজ ট্রেস, সরাসরি ইমেজ ট্রেস করি, যেহেতু আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগবে। ও এইখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গ্রে স্কেল। expand, ungroup, so click। ওহো, এটা আবার হচ্ছে ওই যে মুশকিল, ওই যে গ্রে স্কেল দিছি, এই জন্য দুইটা টোনে ভাগ হয়ে গেছে, ভিতরেই ছিল এটা। সো আমরা সরাসরি কালারে যেতে হবে। এটাকে সিলেক্ট করে উইন্ডো, ইমেজ ট্রেস, সো প্রিভিউ 1, এখান থেকে হচ্ছে কালার নিব। না, এখন ঠিক হবে। এই যে এখন ঠিক হয়েছে, ভেঙে গেছে মোটামুটি। এবার এক্সপ্যান্ড, নন গ্রুপ, এবার সিলেক্ট করে এগুলা ডিলেট। ব্যাস, সবগুলা সিলেক্ট, কন্ট্রোল জি গ্রুপ, এটাকে জয়েন করে দিলাম। সো নাও এবার এই ভদ্রলোককে একটু ছেঁড়া ফাটা ইফেক্ট দিতে হবে, তাই না? তো তাহলে এটা এখান থেকে কপি করে এটা লম্বা লম্বা করি। এখানে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন এটাকে নিয়ে আসি এখানে। সেটা কালার দিয়ে দিচ্ছি, জাস্ট অন্য যে কোনো একটা কালার। সিলেক্ট,
ডিভাইড করলাম আনগ্রুপ। এগুলো একবার জাস্ট একটু করে রাখলে বারবার আপনাদের তো এই কাজগুলো করতে হবে না, আমি জাস্ট আমার জন্য করে নিলাম। ওইটা উপরে উপরে নিয়ে আসতে হবে। ডিলেট। এবার এটাকে ছোট করে আমরা এটাকে এখানে বসায় দেব। এটাকে যদি একটু বাঁকা করে বসানো যায় তাহলে হয়তো আর একটু ফিল আসবে। তাহলে আমরা কাজ করি, এটাকে আগে ঘুরিয়ে এইভাবে নেই, তারপরে আমরা এখান থেকে ইফেক্ট ওয়ার্ক এই যে এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেব, একটু বাঁকা এরকম টাইপের। এবার এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। নাও আমার মনে হয় যে এটা ঠিকঠাক সুন্দর মতো বসবে। এই যে তো এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ডুপ্লিকেট করলাম, কপি, এই কপিটাকে এইখানে দিয়ে দিব। এই তো মোটামুটি আমাদের রেজাল্ট চলে আসছে। এখন আমরা এটাকে কন্ট্রোল করব কালারের মাধ্যমে। এখন কোন কালার কোনটা কোন জায়গায় দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ও আমরা সেভই করে নিই, ডেস্কটপে সেভ করে দিচ্ছি। এখন আমরা এখানে জাস্ট আমাদের কালারগুলো ধরতে পারি। সো আমরা মাইন্ডটাকে কালারটা দিই। সো আমরা এটা কালারটা দিলাম, তো পিছনে ব্ল্যাক থাকবে বা অন্য কোনো কালার থাকবে। এইটাকে আমরা তাহলে এই কালারের সে তো ফুটবে না, আমরা একটু দেখি একটা কাজ করি। এটাকে অবজেক্ট পাথ, এখান থেকে অফসেট পাথে গিয়ে আমরা এটাকে একটু ছোট করে দেখি। আচ্ছা এটা আবার হচ্ছে ইঞ্চিসে আছে, আমরা এটাকে পিক্সেলে করি। রাইট ক্লিক পিক্সেল। সো অবজেক্ট পাথ অফসেট পাথ, একটু মাইনাসের দিকে আসি। সো এইটাকে ব্ল্যাক যে কালার ছিল সেই কালারে রাখি, আর উপরে আমাদের ওইটা দিই। ইস এগুলো দেখা যাচ্ছে, ওইগুলো না দেখা দিলে ভাল লাগতো। তাহলে আমরা এইটার শুধু বর্ডারটা দিয়ে দিতে পারি, তাহলে আর ফিলটা থাকলো না আর কি। এনিয়ে কোথায় কালার কোনটায় ভালো লাগবে দেখি আগে বুঝি। একই যেহেতু এই ফাঁকা ইফেক্টগুলো আছে যার কারণে এখানে এই কালারগুলো দিলে ফুটবে না। আমরা এইটাকে একটু দিয়ে দেখি। আই থিঙ্ক পুরোটা এই কালার। তাইলে হচ্ছে মোটামুটি আমাদের মনে হয় দুইটা টোন তাহলে ঠিক হবে। একটা যদি আমি একটু কপি করে দেখাই, লাইক এটা একটা টোন আর একটা টোন হচ্ছে এটা। এখন এইটার ব্যাক কিন্ডে যদি আমরা এটা এইরকম ডার্ক কালার দিয়ে দিই, এই যে এইটা একটা টোন, আর একটা টোন হচ্ছে এখানে জাস্ট এই কালারটা। সো আই থিঙ্ক এটাই ঠিক আছে, আপাতত আর বাকিগুলো লাগছে না। সো আমাদের তাহলে ওই টাইপোগ্রাফি রিলেটেড একটা টি শার্ট ডিজাইন হয়ে গেল। এখন এইটা যখন আমরা মক আপে বসাবো তখন আমাদের লুকটা ঠিক এইভাবে আসবে। ডিজাইন মক আপ, তো মক আপ ফটোশপ শিখবো তারপরে আমরা দেখবো আর কি। আপাতত জাস্ট একটু বুঝাচ্ছি। যেমন যেমন এটা দেখেন, এই যখন আমরা এইটার মধ্যে বসাবো, এই বডিতে যখন এই যে এইখানে ডিজাইনটা যখন আমরা বসাবো তখন ওইটা আসলে ডিজাইনের মতো ফিল দিবে। এই যে এইখানে হ্যাঁ আমার কাছে তো আছে মকআপ, কিন্তু এখন আপাতত মকআপ দেখালে তো মাথার উপরে দিয়েই যাবে, কারণ ফটোশপও শিখেন না। যারা শিখছেন যারা পারেন আগে থেকে তারা তো পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু যারা পারেন না তাদের কাছে তো রকেট সায়েন্স মনে হবে। সো এই জায়গাটায় আমরা যখন এটা প্লেস করব তখনই মজাটা চলে আসবে। সো এইখানে সরাসরি ডিজাইন লিখে সার্চ দিলে এই যে এইটা আসলে অ্যাকচুয়ালি এই যেটা
সো দিস ইজ ডিজাইন অ্যান্ড দিস ইজ প্লেসমেন্ট। সো আমরা আমাদের ব্র্যান্ডের রিলেটেড যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা আসলে করার চেষ্টা করলাম। সো এখানে স্পোর্টসের এই যে মাঝখানের যে লেখাটা আছে এটা মনে হয় এই যেটা সাদা কালার চলে আসছে, যার কারণে ওইটা দেখাচ্ছে এভাবে। এই তো মোটামুটি আমাদের ডিজাইন যতটুকু দরকার আমরা করে ফেলছি। এখন আমরা আস্তে আস্তে মকআপের দিকে যখন যাব তখন এগুলো রিয়েল লুক চলে আসবে যে না দিস ইজ রিয়েল। সো এনিওয়ে এখন এইখানে কারো কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমরা নিতে পারি, আর না হলে পরবর্তী টপিক্সে চলে যাব। পরবর্তী জিনিস নিয়ে আলোচনা করি। সো পরবর্তী জিনিস যেটা আছে সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট প্যাকেজিং, প্রোডাক্ট ডিজাইন না, প্রোডাক্ট প্যাকেজিং। প্রোডাক্ট ডিজাইন ভিন্ন জিনিস, আমরা প্রোডাক্টের জন্য প্যাকেজিং ডিজাইনটা দেখব। সো এই প্যাকেজিং ডিজাইনটা দেখলে আপনারা যেমন এনভেলপ, তারপর হচ্ছে আরও কী কী আছে এই রিলেটেড অনেক জিনিস আপনারা পারবেন। বক্সের লেআউটগুলো সম্পর্কে আরও ধারণা হবে প্রোডাক্ট প্যাকেজিং নিয়ে যখন কাজ করবেন। এই যেগুলো মূলত হচ্ছে এই যে লেআউটগুলো, প্রোডাক্ট প্যাকেজিং লেআউট লিখে সার্চ দিলে সরাসরি এইরকম লেআউটগুলো পাবেন। সো আমার পার্সোনালি যখন আমি ডিজাইনার হিসেবে কাজ করতাম করোনার মধ্যে, বিশেষ করে করোনার মধ্যে আমি একটা কোম্পানিতে কাজ করতাম ডিজাইনার হিসেবে। তো তখন এই প্যাকেজিংগুলো খুব বেশি করা হয়েছে, যেমন হচ্ছে আপনার ফুডের প্যাকেট, মিল্কের প্যাকেটগুলো হোম ডেলিভারি ছিল করা হয়েছে। তো সেই মানে অভিজ্ঞতা থেকে আমার খুব ভালো কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে। প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে একটা এর আগেও করোনার আগেও বেশ কয়েকটা প্যাকেট ডিজাইন করছি। একটা বিএসটির অনুমোদন পণ্য নিয়ে কাজ করছিলাম। তো সেটা আসলে আমাকে যেটা করলো সেটা হচ্ছে উনি একটা মেজারমেন্ট দিয়ে আমাকে করলাম। এরপর বিএসটিতে যখন যায় প্রতিদিন এটার আপডেট দেয়। তো প্রোডাক্ট প্যাকেজিংয়ের একটা মিষ্টি মধুর ঝামেলা আছে, সেটা হচ্ছে কোন প্রোডাক্টের জন্য কাজ করবেন, কাদের জন্য, কোন সেক্টরের জন্য, সেই জিনিসগুলোর মেজারমেন্ট সেই জায়গা থেকে ঠিকঠাক মতো যদি না আনতে পারেন, সেই প্রোডাক্ট আগে যেগুলো আসে সেগুলো নিয়ে রিসার্চ না করতে পারেন, তাহলে কিন্তু ভালো করে আউটপুট পাবেন না, এবং সেটা এন্ড অফ দ্য ডে প্রিন্টের আগে আপনার এটা ক্লিয়ার না হলে দেখবেন এটার ওয়েস্টেড হচ্ছে। সো আমি যেটা করছিলাম ওই ওই উনি আমাকে ওই সাইজটা না দেওয়ার কারণে আমি ওইটা আসলে নিজেই করেছিলাম। তো পরবর্তীতে চেঞ্জ করতে করতে দেখা গেছে বিএসটি এর সাইজ এই সেই হ্যান ত্যান আমার বেশ কয়েকবার যেটাকে বলা হয় বেহুদা খাটা সেটা খাটতে হয়েছে। তো এটা একটা জিনিস। আর একটা জিনিস হলো এই জিনিসগুলো আমি নিজে প্রিন্টার থাকার কারণে অফিসে আমি যেটা করছিলাম একটা কাগজে আমি এটা প্রিন্ট করে আমি সেটাকে ক্যাচি দিয়ে কেটে আমি নিজে ফোল্ডিং করে লাগানোর চেষ্টা করছি। সো লাগিয়ে দেখতে গেলাম যে একটা জায়গায় আমার একটু ভুল হয়ে গেছিল। তো ওই ভুলটা আমি যদি কেটে না দেখতাম প্রিন্টের সময় কিন্তু এটা ভুল হয়ে যেত। সো এই জিনিসগুলো একটু আগে একটু দেখে শুনে নিতে হবে আর কি। কোথায় আপনি আন্দাজ করে দেখলেন যে ইউটিউবে বা ফেসবুকে এরকম আছে, বিষয়টা এরকম না। কারণ আপনি যদি এটা ভাঁজ করেন, দেখেন এটা ভাঁজ করলে আমরা যদি ওষুধের চিন্তা করি, ওষুধের যে বোতলগুলো আসে এটা ভাঁজ করলে আমাদের এটার অপোজিটে চলে আসবে, তাই না? এইটার অপোজিটে চলে আসবে, আর এইটার অপোজিট কিন্তু এইটা। তাহলে এই আলাদা অংশটুকু যদি না থাকে ঘাম দিয়ে কিন্তু লাগানো যাবে না। সো এই অংশ কিন্তু ঘাম দিয়ে লাগানোর জন্য রাখতে হবে প্রথমত। তারপর হচ্ছে এই যে দুইটা অতিরিক্ত অংশ আছে, এই দুইটা আপনি যদি ধরেন এইটাকে ভুল করে এখানে দেন তাহলে কিন্তু ওইটা লাগবে না এখানে এসে। আপনি এই জন্য বাসায় যদি কোনো প্রোডাক্টের প্যাকেট থাকে একটু খুলে দেখবেন যে বিষয়টা কোথায় কেমন আসে, কেন এইটুকু এইভাবে রাখা হইলো, এটা চার কোণা রাখা হইলো না। হ্যাঁ, চার কোণা রাখতে পারেন। চার কোণা রাখলে পরে কি হবে, ওই যে ঘাম মারতে হয়, আঠা মারতে হয়। আর এইভাবে যদি আপনি রাখেন তাহলে কি হবে, এইটা যখন এসে লাগবে তখন এই গ্যাপে দুইটা একটু ওই যে ক্রস চেক হয়ে ওইটা আসলে ফোল্ডিং ধরে রাখে, জিনিসটাকে ধরে রাখে। এই কারণে এই ডিজাইনটা হয়। তো এইটা আসলে আপনি না খুললে প্রোডাক্ট বুঝবেন না। আবার এইটা যদি আপনি ঘুরায় না দিই তাহলে পরে কিন্তু ওই ক্রসটা আর লাগবে না। তো এই জিনিসগুলো হচ্ছে একটু বুঝতে হবে। আর এই যে গ্যাপটা দেওয়া হয়েছে, এই গ্যাপটা যদি আপনি না দেন তাহলে এই ডিজাইনটা এইখানে করা লাগবে না, এই ডিজাইনটা করা লাগবে না। সো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তো এরকম আমরা একটা ডিজাইন করি, যেহেতু আমাদের ওই যে ব্র্যান্ড
চিন্তা ভাবনা থেকে আমরা করছি। তো ওইখানে আমরা একটা ডিজাইন এরকম করি সাপোজ। তো আমি চলে যাচ্ছি এখান থেকে, তো এটাকে সেভ দিয়ে বের হয়ে যাচ্ছে এখান থেকে। এখানে আর এটা আমার তো লাগবে না, এটাকে সেভ দিয়ে বের হয়ে যাচ্ছি। তো এবার কন্ট্রোল এন দিব। এইখানে এখন একটা কথা আছে, এই যে যে জিনিসটা দেখালাম এই জিনিসটার চিন্তা করেন তো, নির্দিষ্ট কোনো আর্টবোর্ড হবে কিনা, সাইজ হবে কিনা। নির্দিষ্ট কিন্তু কোনো আর্টবোর্ড হবে না, পেজের সাইজ হবে না, হবে শুধু এই শেপগুলো, এগুলোর সাইজ আপনার নিতে হবে। কিন্তু এই রকম আঁকা বাঁকা এই সেই সেই এগুলো কিন্তু আপনাকে কখনোই আর্টবোর্ডে ঠিকঠাক বসাইতে পারবেন না। তো এটার জন্য আর্টবোর্ড না নিয়ে আমরা শেপ নিয়েই ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করি। আপনারাও শেপ নিয়ে কাজ করবেন। আমি যাচ্ছি এখানে। তো ধরেন আমার এখানে এই যে আমি একটা প্রোডাক্টের এই যে ধরেন এই যে রোলার অ্যাপ, যেহেতু আমরা ওই যে ফিটনেস নিয়ে কাজ করতেছি, ফিটনেস বিজনেস, এই জন্য আমি এগুলো রেখেছি। তো আমরা এরকম ধরেন একটা ডিজাইন করব সাপোজ। সেটার জন্য আমরা পেজ নিচ্ছি, ডাজেন্ট ম্যাটার। জাস্ট ধরেন এখান থেকে ওয়েবে যাচ্ছি, ওয়েবে গিয়ে এখান থেকে জাস্ট বোঝার জন্য হ্যাঁ 520 করে দিচ্ছি। জাস্ট একটা পেজ থাকবে এরকম, আর কিছু না। ওখানে ধরেন তো মাপজাপ কিছু কোনো একটা কিছু দিয়ে দিলাম। এখানে আমরা লিখে দিচ্ছি যে ফিটনেস প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন। এটা তো পেজ একটাই থাকবে। তো আমরা আমাদের রিয়েল লোগোটা নিয়ে আসি। রিয়েল লোগোটা হচ্ছে আমাদের, আমরা কোন ক্লাসে পাবো, ক্লাস 8-এ পাবো। প্লেবুক। আমরা এইখান থেকে টোটালটাই নিয়ে যাই। কপি পেস্ট নিয়ে আসলাম এটা। সো এটাকে আপাতত লাগছে না। তো এখন আমরা হচ্ছে পেজ শেপ নিব। হ্যাঁ, এইটাকে পাশে রাখি, শেপ নিব আমরা বিভিন্ন রকমের শেপের সেট। তাহলে এখন আমরা কিভাবে শেপ নিব, সেটা হচ্ছে আমার ওই যে প্রোডাক্ট যে যে থাকবে সেটার উপরে বেস করে আমরা একটা শেপ নিব। তো আমি প্রথমে হচ্ছে আমার নিজের মতো করে একটা শেপ নিচ্ছি মাপজোপ দিয়ে। কারণ আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেখানটায় এখান থেকে নিলাম। এবার ইঞ্চিস করে দেই, পরবর্তীতে আবার চেঞ্জ করে নিব। ধরেন আমি এই পাশে 3 ইঞ্চি দিচ্ছি, 4 ইঞ্চিস উইথ, তার হাইট দিচ্ছি আমি ধরেন 5 ইঞ্চি দিয়ে ওকে করে দিলাম। সো একটু কম বেশি হয়ে গেছে, নিয়ে আমরা একটু ট্রান্সফর্ম থেকে এটাকে ঠিক করে নিচ্ছি। সো ট্রান্সফর্ম থেকে গিয়ে আমরা শেপটাকে ঠিক করে নিচ্ছি। সো আমরা কোন পাশটা, ধরেন একটা পাশ আমরা বাড়াবো, সেটা হচ্ছে এখান থেকে আগে এটাকে খুলে নিলাম কনস্ট্যান্ট চেইনটাকে। তো আমরা হাইটটাকে 6 ইঞ্চি করে দিচ্ছি, 6। সো এই বেড়ে গেল। সো আমরা এইটা নিলাম। এখন আমরা একটা প্রোডাক্টের প্যাকেট খুললে কিন্তু আপনি সামনে পিছনে ডানে বামে 4টা সাইড পাবেন। আর একটা হচ্ছে ওই ঘাম দিয়ে লাগানো। এখন এক পার্ট দিয়েও আপনি ঘাম দিয়ে লাগাইতে পারেন, বা একটু 2 পার্টও রাখতে পারেন। তো এক পার্ট একটু বেশি রাখলেই হয়, 5টা। আর উপরে একটা নিচে একটা, 6টা। এই 6টা পার্ট তো অবশ্যই লাগবে। তার সাথে সাথে আরও কী লাগবে, যেমন ধরেন আমার এটা হচ্ছে ঘামের পার্টটা, তাহলে অল্টার ধরে আমি একটু কপি করছি যে বোঝার জন্য। কন্ট্রোল ডি, 2 3 4 5, 5টা থাকবে। হ্যাঁ, এখন এই 5টাকে আমি জাস্ট বোঝার জন্য একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। এবার এইটা আমার ঘাম দিয়ে লাগবে, ধরলাম আমার ঘাম, সেই ঘামটা দিয়ে এসে লাগবে এটা। এখানে এই ঘামটা যে এসে লাগবে, তো সেখানে আমাদের যে পার্টটা আছে সেই পার্টটা তো অত বড় থাকে না, কম থাকে। তো সেটা আমরা কমাবো। তো সেখানে আমরা কিভাবে কমাবো, এভাবে টেনে তো আর কমাইলে মেজারমেন্ট ঠিক থাকবে না। তো আমরা মাপজোপ দিই, মাপজোপ দেওয়ার জন্য আমরা ট্রান্সফর্ম ব্যবহার করতে পারি। ট্রান্সফর্মে যাব, এটা এখানে না পেলে আমরা উইন্ডোতে চলে যাবো, উইন্ডো থেকে ট্রান্সফর্ম খুঁজে নিয়ে আসবো। এই যে উইন্ডো থেকে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম প্যারা নেই, এই যে এখানে চলে আসবে। তো এখানে গেলে হবে, ওখানে গেলে হবে। তো এখান থেকে যেটা করবেন, এই যে
কনস্ট্যান্ট প্রপার্টিসটা অন থাকলে এটাকে খুলে নেবেন। এবার হচ্ছে আমি কোন পাশটা কমাবো, কোন পাশটা ঠিক রাখবো। তো এখানে দেখেন একটা রেফারেন্স পয়েন্ট নামে একটা বক্স আছে। তো এই বক্সের বাম পাশের মাঝখানের অপশনটায় যদি আমি একবার ক্লিক করি, আমি যদি একটু জুম করে দেখাই, হয়তো আপনারা পরবর্তীতে দেখতে পাবেন বাসায় গিয়ে। এইখানে রেফারেন্স পয়েন্টের এখানে ক্লিক করলে এই মাঝখানের পয়েন্টে ক্লিক করার কারণে আমার এই পুরো পাশটা লক হয়ে গেল। তো এখন আমি যেই মান অ্যাডজাস্ট করবো সেই মানটা হচ্ছে এই ডান পাশ থেকে আসবে, বাম পাশ লক। তাহলে ডান পাশ আর বাম পাশ লক রাখলে আমার সবসময় উইথ কমে। তাহলে আমি উইথটা কমাবো, তাহলে আমরা উইথটাকে 0.75 করে দিচ্ছি। এই যে এতটুকু আমাদের আঠা দিয়ে লাগবে, ব্যাস। তাহলে এবার এটা আমার ঠিক আছে। এখন আমরা যদি চারকোনা বক্স বানাই তাহলে এটার মাপ মানে চারপাশে সমান ঠিক থাকবে। তো আমরা ধরলাম যে একটু মানে আমরা তো প্রোডাক্ট রিয়েল লাইফ টাইপের কনসেপ্ট নিয়ে কাজ করছি, বাট রিয়েল না কাইন্ড অফ, তাই না? আমরা এইটাকে হাফ করবো সাপোজ। তাহলে আমরা ট্রান্সফর্মে যাচ্ছি, গিয়ে এইখান থেকে ওই একই কাজ করব। আমরা হচ্ছে লকটা ওই পাশে রাখবো। তো এটাকে আমরা ধরেন 2 ইঞ্চি করে দিচ্ছি এরকম, ঠিক আছে? এই তো এটা তো এটাই থাকবে। তো এটাকে অল্টার ধরে কপি করে দিয়ে দিতে পারি, ওই একই প্রসেস এই কাজটা করে দেবো, ঠিক আছে? তো এইটার পার্টটা এইটা, এটার পার্টটা এইটা, আর এটা হচ্ছে ঘাম দিয়ে এসে লাগবে। এবার উপরের পার্ট থাকবে, তাই না? তাহলে এইটাকে কভার করার জন্য নিচ থেকে একটা থাকবে, উপর থেকে থাকবে। এখন এইটা এখানে দিতে পারেন, আইদার এখানে দিতে পারেন, যে কোনো একটা পাশে দেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা পাশে দিতে পারেন। তো আমি ধরেন এই পাশে দিই। আর এই পাশে কেন দিলাম, কারণ হচ্ছে এই দুটা যেহেতু এই পাশে, আর এটা তো ঘাম লেগে আসবে। আপনি চাইলে এই পাশে দিয়ে দিতে, বা এই পাশে একটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই, জানেন ম্যাটার। দিয়ে দিলাম এই পাশে, এই পাশে দিলাম সাপোজ, বোঝার জন্য দুই পাশে। আর এটাকে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। এখন এটা উপর থেকে কমবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা ট্রান্সফর্মে গিয়ে লকটা আমরা রাখবো কোথায়, নিচে, বোঝার জন্য নিচে রাখলাম। আর এখানে আমরা যদি উইথ উপরে আর নিচে যখন লক করব তখন আমাদের সবসময় হাইট কমবে। তাহলে হাইটটা আমরা কত রাখবো, এখন কত রাখবেন সেটা ডিপেন্ড করে। এই যে দেখেন, আপনার কিন্তু এইটা ঢাকতে হবে, তাই না? কারণ ঢাকনা দিয়ে ঢাকবেন কোনটা, এই যে এইটা ঢাকবেন। এইটা কিন্তু ঘুরে আসবে, যখন এটা ঘুরে আসবে এইখান থেকে লম্বা হবে। তাহলে এইটা কত ইঞ্চি, 2 ইঞ্চি। তাহলে আমার এটা 2 ইঞ্চি রাখতে হবে, প্রথমে 2 ইঞ্চি রাখতে হবে। আমি একটু দেখাচ্ছি, প্রথমে 2 ইঞ্চি রাখবো। এখন 2 ইঞ্চি রাখলে তো এটা মুখে মুখে হবে। তারপর দেখবেন এই যে এইখানে একটা, এই যে এইভাবে, এই যে উপরে এই যে এই জিনিসটা থাকে, তাই না? এই জিনিসটা তো আপনার ওই ভাঁজ হয়ে আসবে। তাহলে আপনি এটাকে দুইটা শেপ দিয়ে আপনি নিতে পারেন আইদার, আর নাইলে ওই যে 2 ইঞ্চি এটার মুখোমুখি আসবে আর ওইটার সাথে 0.5 ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন। তাহলে আমরা হচ্ছে এখানে হাইটটা আমরা করে দিব 2.25 ইঞ্চিস। তাহলে 0.25 ইঞ্চিস বেশি আসলো, তাই না? তাহলে ওই 0.25 ইঞ্চিস, যেমন আমি যদি এটাকে ধরে এই ধরেন এটাকে নিয়ে যদি 2 ইঞ্চি করে দিই, তাহলে বুঝতে পারবেন কতটুকু আমরা বেশি নিলাম। এই দেখেন এতটুকু আমরা বেশি নিলাম, এটুকু আমার মনে কম হয়ে গেছে। আমরা এটা 2.5 ইঞ্চি করে নিই, তাই না? 2.5 ইঞ্চি মোটামুটি ঠিক আছে। এখানে আমরা একটা জাস্ট লাইন দিয়ে দিই বোঝার জন্য, এই একটা লাইন দিয়ে দিলাম। লাইনটার কালার আপাতত ব্ল্যাক করে দিচ্ছি, পরবর্তীতে ঠিক করবো না। এই এখন ওই উপরের পাশটা আমরা রাউন্ড করে দিই। অনেকে রাউন্ড না করে এইভাবেও করে, আপনারা চাইলে এভাবে করে দিতে পারেন। আমরা রাউন্ড দুইটাকে সিলেক্ট করে এখান থেকে যে রাউন্ড করে দিলাম, এই রাউন্ড হয়ে গেল, ঠিক আছে? তো তাহলে এই পার্টটা হয়ে গেল। এই একইভাবে এই পার্টটাও করতে পারবেন। তো আমি আর একটা পার্ট করলাম, ওই পার্টটা আর যাচ্ছি না। এই পার্টটা করলাম, আর এইটাকে সিলেক্ট করে আমরা একটু ডট ডট, এইখান থেকে ড্যাশে গিয়ে আমরা একটা ডট ডট লাইন ক্রিয়েট করে দিচ্ছি। যে এখান থেকে ড্যাশ ডট ডট, আর একটু কমিয়ে দিচ্ছি, চিকন করে দিচ্ছি, এই যেভাবে, জাস্ট সিম্বলিক একটা ভাব থাকলো। তো এই মোটামুটি এটা উপরেরটা হয়ে গেল। এখন এইখানটায় আমাদের লেআউটটা ঠিক করতে হবে। এখানে আমি অন্যটা কালার দিয়ে দিচ্ছি বোঝার জন্য। এটাই চারপাশে কিন্তু হচ্ছে আপনার কপি হবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে, ঠিক আছে? তো এবার এটাকে আমরা কি করব, এইটা কিন্তু আবার ঢাকবে হচ্ছে আপনার এই 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 পাশটা যখন আসবে, তাই না? তো এইটা যেটা মাপ ওই একই মাপ থাকবে,
তো আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাচ্ছি 2 করে দিলাম। এবার আমরা ওই যে দেখি আমাদের যে এই যে জিনিসটা ছিল, এই যে দেখেন এই জিনিসটা যেটা ছিল, এইগুলো আমরা একটু অ্যাডজাস্ট করব। এখন আমরা প্রথমে হচ্ছে এইখানে একটা পয়েন্ট অ্যাড করব, পেন টুলে গিয়ে এখানে একটা পয়েন্ট অ্যাড করব। এই যে খেয়াল করলে দেখবেন এইভাবে, এই যে আরে পয়েন্ট অ্যাড হচ্ছে না কেন, ওইটা নিচে পড়ে আছে যার কারণে বোঝা যাচ্ছে না। ওকে, আচ্ছা পয়েন্ট অ্যাড হলো। এই যে এখান থেকে আপনাদেরকে এই দেখেন এখান থেকে একটা পয়েন্ট এদিকে চলে যায়, এখান থেকে 2টা পয়েন্ট অ্যাড করতে হবে। সো তাহলে ওখানে আমরা 2টা পয়েন্ট অ্যাড করে নিচ্ছি, 1 2। এখন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এইখানে এই পয়েন্টটা একটু নিচে আনি, এই পয়েন্টটা আর উপরের পয়েন্টটা দুটাকে সিলেক্ট করলাম, করে কিবোর্ড থেকে একবার রাইট অ্যারো প্রেস করলাম। একটা মান যায়, এই মানটাকে কন্ট্রোল করার জন্য আমরা কন্ট্রোল কে দিব। এখান থেকে এই যে কিবোর্ড ইনক্রিমেন্ট নামে আছে একটা অপশন, এখানে কি আমরা 10 পিক্সেল করে দিলে মোটামুটি একটা মান, বড়সড় একটা মান লাভ দিয়ে ডানে বামে মুভ হয়। তাহলে রাইট ক্লিক করলাম, এই দেখেন এক ক্লিকে কতখানি চলে গেল, আমার না একটু বেশি হয়ে গেল। হ্যাঁ, কন্ট্রোল কে দিলাম, 5 পিক্সেল আসে, এই যে এবার ঠিক আছে, একটু গ্যাপ 2 পিক্সেল, ওইটাই ভালো ছিল, 10 পিক্সেল নিয়ে যাই হোক, এখন 2 ক্লিক করতে হলো আর কি। এই যে দেখেন এটা ঠিক আছে। তো অনেক সময় আবার দেখবেন এই যে এইটা সিঙ্গেল এক ক্লিক একদিকে যায়, এরকম থাকে আবার। তো এগুলো নিজের মতো করে নেবেন, সমস্যা নেই। তো এবার এইটাকে আমরা সিলেক্ট করে এই 3টাকেই সিলেক্ট করে এক ক্লিক আগে যাচ্ছি, এক ক্লিক যাচ্ছি, তারপরে এই শুধু উপরের 2টাকে সিলেক্ট করে 1 2, আর শুধু উপরেরটাকে সিলেক্ট করে এক ক্লিক। হ্যাঁ দেখেন এখন কিন্তু আমরা এটাকে আরেকটু বেশি দিতে হবে। এই যে ডিজাইনটা দেখেন, এই যে ডিজাইনটা ঠিক আছে। সো মোটামুটি তাহলে এইটা হয়ে গেল। এখন আমরা এটাকে অল্টার ধরে এটা কপি করতে পারি, সেটাকে অল্টার ধরে এখান থেকে কপি করে দিব এখানে, আর এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে ঘুরিয়ে দিব। ওকে, সো ঘুরে গেল। এবার সব কটাকে সিলেক্ট করে অল্টার ধরে নিচে একটা কপি করব, জাস্ট এটাকে রোটেট করে এভাবে ঘুরিয়ে দিলাম, বাস ঘুরে গেল। ঠিক আছে, আর আমরা এইটাকে এখানে ক্লিক করে এক ক্লিক নিচে দিই, এটাকে ক্লিক করে এক ক্লিক উপরে দিয়ে দিই। তাহলে ওই যে মুখোমুখি ঘাম লাগানোর সময় এটা মুখে থাকবে না, একটু নিচের দিকে থাকবে। এটা মোটামুটি হয়ে গেল আমাদের ডিজাইন। এখন আমরা অনেক সময় দেখি যে এখানে একটা ছোট একটা শেপের মতো থাকে এরকম, এই ভিতর থেকে এসে এটাকে ধরে মানে লাগিয়ে দিলে ওটা আরো মানে শক্ত হয়। তো ওইটুকু জিনিস যদি আমার মানে প্রোডাক্ট হচ্ছে ধরেন সস্তায় বেচতে চাচ্ছি, তো প্রোডাক্ট প্যাকেজিংয়ে যদি দাম বেশি চলে যায়, তাহলে কিন্তু এই কাটিংয়ের জন্য আবার বেশি কষ্ট চলে আসবে। সো ওইটা মাথায় রাখতে হবে অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনাকে। তো মোটামুটি আমাদের তাহলে লেআউটটা কিন্তু রেডি হয়ে গেল। এখন আমরা এইখানে আমাদের ডিজাইনটা আমরা কি করবো, সেট আপ করবো। তো ডিজাইনের জন্য ওই যে আমাদের যে প্রোডাক্টগুলো ছিল, আমি সবগুলো প্রোডাক্টে এখানে যেগুলো ব্যবহার করতে চাচ্ছি সেগুলোকে আমি জাস্ট নিয়ে আসি। টেক্সট এগুলো তো অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া হবে। সো আমি জাস্ট একটা লেআউট যেহেতু দাঁড়া করালাম, সেখানে একটা জাস্ট ডিজাইন চেষ্টা করছি। তো আমরা আমাদের ওই যে যেটা আমাদের শেপটা আছে, আই থিঙ্ক আমাদের ব্যানারের মধ্যে শেপটা, এই যে ব্যানারের মধ্যে শেপটা আছে। সো এই শেপটাকে নিয়ে আসি, রাইট ক্লিক করে দেখি এখানে কোথায় বসানো যায়। আমরা এইভাবে একটু সাজিয়ে একটা লেআউট এইভাবে বানানোর চেষ্টা করি। দেন এটাকে সিলেক্ট করে দেখি
কেটে কুটে কি অবস্থায় আসে এটা। আমরা যদি এটাকে আরেকটু এই পাশে নিতে পারি বাঁকা করে, তাহলে আমাদের এখানে লোগোটাও বসানো যাবে। সো লেটস সি, এই যে এখানে আমরা আমাদের লোগোটা প্লেস করতে পারবো। দেখি এখন কেটে রেজাল্টটা কেমন আসে, দেখি লেটস সি। ব্যাট, সো ট্রাই করি। এগুলোকে আলাদা করে নিলাম। তো এইটাকে আমরা আমাদের ওই যে ব্র্যান্ডের যে কালার আছে কালো, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম সাদা। এটা আমাদের ব্র্যান্ডের কালারটা থাকুক। এবার আমাদের এইটাকে ধরেন এটার উপরে নিয়ে আসি। এইটাকে আমরা এটার মধ্যে ক্লিপিং মাস্ক করে অপাসিটি কম করে হালকা করে অ্যাডজাস্ট করে দেব, তার উপরে আমরা বসাবো। তো এইটাকে ওই যে আমাদের যে মাস্কিং এফেক্টটা আছে সেটা করে এই পাশটা থেকে মিশিয়ে দিতে হবে। এটাকে সিলেক্ট, ট্রান্সপারেন্সি থেকে মেক মাস্ক, সো এটাকে ইনভার্ট করে ঘুরিয়ে দিলাম। দেন গ্রেডিয়েন্ট মাস্কে ক্লিক করে গ্রেডিয়েন্ট টুলস দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই চলে আসলো, অ্যাডজাস্ট হয়ে গেল। সো নাও এখন এটাকে এটার উপরে নিয়ে যাই। এবার এটাকে সিলেক্ট করে অপাসিটি কম করে দিচ্ছি। এই যে সো মোটামুটি আমাদের লুকটা চলে আসছে। এখন আমরা এটা আমাদের শেষের পেজে এই পেজটাই দিয়ে দেব। এখানে ধরেন কিছু লেখা টাকা থাকবে। কন্ট্রোল এস সেভ, ডেস্কটপ সেভ। এবার আমরা আমাদের লোগোটা ওইখানে বসাই দিই। এটা এখানে দিয়ে দিলাম। এবার এইখানে আমরা জাস্ট একটা টাইটেল দিয়ে দিব, সেটা হচ্ছে এরকম ধরেন ডুয়েল হুইল অ্যাব রোলার। সো আমরা আমাদের যে ফন্টগুলো ব্যবহার করতাম সেই ফন্টটাই দিয়ে দিচ্ছি। মনসেরাত, এক্সট্রা বল দিলাম, বড় করে দিলাম। অ্যাব রোলারটা বড় থাকবে, ডুয়েল হুইলারটা ছোট থাকবে। এটা থাকবে মিডিয়াম বল, শুধু বল না, মিডিয়ামটাই থাকবে। একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি এখন।
গ্যাপটা এটা এরকম। কন্ট্রোল এস সেভ। এইখানে আমাদের কিছু ডিটেলস থাকবে। সো আমি এখান থেকে, আচ্ছা এখান থেকে ডুয়েল অ্যাবের এই সার্চ দিলাম, মানে হচ্ছে গুগলে আমাকে আজকে অ্যাডভার্টাইজ দেখাইতে দেখাইতে মাইরা ফেলবে। ফেসবুক গুগল এরা আমার আজকে মাইরা ফেলবে অ্যাডভার্টাইজ দেখাইতে দেখাইতে। আরও ঢুকলাম দারাজে, আজকে তো অবস্থা শেষ। ফিচার, স্পেশাল ফিচার ওদের নাই। এই যে এখান থেকে আমরা ধরেন একটা স্পেশাল, ওই জাস্ট বোঝার জন্য আমরা জাস্ট এখান থেকে কিছু টেক্সট এরকম নিচ্ছে। সাপোজ কন্ট্রোল সি কপি, এখানে গিয়ে পেস্ট। সো এটার সাইজ কম থাকবে, রান কালারটা থাকবে। এটার কিন্তু আমাদের কন্ট্রোলার রুলার নিয়ে একটা অ্যালাইনমেন্ট ঠিক করে নেবেন। এই যে অ্যালাইনমেন্ট, এই যে যেমন এই যে দেখেন এখন কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক আছে। এই যে এই মোটামুটি দিলাম। আর এখান থেকে একটা টাইটেল দেখি, টাইটেল এইটা দিয়ে দিলাম, এক্সক্লুসিভ প্রাইস। এটা একটা শেপ দিয়ে দিচ্ছি। এরকমটা দিয়ে দিলাম। এটাকে এই বর্ডার পর্যন্ত দিয়ে দিই, তাহলে ঠিক থাকবে। না ঠিক আছে। সো এটা এরকম। আর সামনে কিছু যদি দেওয়া লাগে সেটা সময় সাপেক্ষে, এখন আপাতত আমি দিচ্ছি না, পরবর্তীতে আমরা দিয়ে নিব, আপাতত আমরা দিচ্ছি না। সো এই জায়গাটায় এখন আমরা আমাদের টেক্সটটা সাজিয়ে দিব। এখানে ধরেন আমি এখান থেকে জাস্ট প্রোডাক্ট বারকোড, এই যেরকম অসংখ্য প্রোডাক্ট বারকোড আছে, কার্ডটা দিচ্ছি জানি না, বাট দিচ্ছি কোনো একটা কিছু, কারো একটা কিছু দিয়ে দিচ্ছি। কীভাবে স্ক্যান করলে সেটাও জানি না, বাট দিচ্ছি। অ্যালাইনমেন্ট তো অবশ্যই রাখতে হবে, এটা মাস্ট। এখান থেকে ধরেন আইটেম অ্যাবাউট আমরা একটু এই পর্যন্ত নিয়ে কপি করে এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি।
আর এটারও অবশ্যই রুলার ব্যবহার করবেন, মার্জিন পাথ, অফসেট পাথ, এই যে মাইনাসের দিকে নিয়ে মার্জিনটা একটু বসায় নেবেন, এই যে তাহলে জিনিসটা ঠিক থাকবে। রাইট ক্লিক, মেক গাইড, সেটা একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা টেক্সটের বক্সটা দিয়ে দিচ্ছি। সিলেক্ট করে এটাকে মিডিয়াম করে দিলাম। অ্যাবাউট দিস আইটেম, এটাকে আমরা পোল করে 14 করে দিচ্ছি, আর এইগুলোকে আমরা 10 করে দিচ্ছি দেখুন। আর সবগুলোকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। এখানে একটা গ্যাপ দিয়ে একটা লাইন দিয়ে দিচ্ছি। এই কাইন্ড অফ এমন। আর এইটাকে অল্টার ধরে কপি করে ছোট করে এখানে একটু বসিয়ে দিচ্ছি এইভাবে। এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিচ্ছি। এই সিম্পলের মধ্যে টেক্সট বসাই দিলাম, আর এইটাকে ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দিলে কি এটা দেখাবে কিনা দেখি। ঠিক আছে, এটা এটাকে একটু রিসেস করে নিই টেক্সটগুলোকে। জাস্ট স্যাম্পল হিসেবে টেক্সটগুলো একটু বসিয়ে নিচ্ছি আমরা। এই কাইন্ড অফ ধরেন এখন এগুলোকে একটু কাট করে আমরা এইখানে আমাদের টেক্সট পুরোটা, এটাকেও অ্যালাইন ঠিক রাখার জন্য একটু মার্জিন দিয়ে নেই। অফসেট পাথ এটাকে একটু বেশি দিই। ওকে, রাইট ক্লিক, মেক গাইড। সো গাইড হয়ে গেল। নাও এখন আমরা টেক্সট টাইপ টুলে গিয়ে এখানে টেক্সটটা পেস্ট করে দিচ্ছি। সিলেক্ট, এখানে একটু ছোট করে দিই। লেফট অ্যালাইন। এই টেক্সটগুলো একটু বেশি বড় বড় মনে হচ্ছে, সো এটাকে একটু সাইজ করি। এবার ঠিক আছে।
নিজের মতো করে আর কি প্রয়োজন অনুযায়ী সাজাচ্ছি, যেহেতু আমাদের টেক্সট থাকবে না, মানে দেওয়া থাকবে না আপাতত। সো আমরা নিজেরা পছন্দ মতো জায়গায় সাজিয়ে নিচ্ছি। আর যখন দিবে তখন তো আসলে ওইটা রিসার্চ টিসার্চ করে লেআউটগুলো ওভাবেই বানাইতে হবে। আপাতত এইটা, আর এইখানে এটাকে আমরা মনসেরাত নিয়ে মিডিয়াম করে দিচ্ছি এইটাকে। সাত। এই আপাতত এরকম দিয়ে দিচ্ছি। আর এইখানে ধরেন আমাদের যে প্রোডাক্টের মধ্যে ডিটেলস কিছু থাকে আরো, ওই জিনিসগুলো একটু অ্যাড্রেস ট্যাড্রেস আগের ক্লাসে আমরা হচ্ছে বিজনেস কার্ড করছিলাম। বিজনেস কার্ডের মধ্যে আমাদের রিসোর্সের মধ্যে বিজনেস কার্ড, এই যে ডিটেলসগুলো পাওয়া গেছে, কপি পেস্ট। সো আমাদের ফলোয়ার্স এটা নিয়ে নিই। এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিই। কালারগুলো চেঞ্জ করতে হবে। এইগুলো থাকবে হচ্ছে ডার্ক। ও আজকে এটা আবার কালো। সো এটাকে ডিভাইড করার জন্য জাস্ট একটা লাইন দিয়ে দিচ্ছি এখানে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এই মোটামুটি এখানে রাখলাম আপাতত। আর এখানে তেমন কিছু না, আর এগুলাকে ডার্ক কালার করে দিচ্ছি।
আর এখানে এই টেক্সট এইগুলো জাস্ট ডেমো হিসাবে জাস্ট দিয়ে দিচ্ছি ফুলফিল ভরাট করার জন্য, নাথিং এলস। এখন বাকিগুলোকে আমরা কালার করে দিচ্ছি। সো এইটাকে কালার করে দিলাম, এইটা এখানে যেহেতু সাদা সাদা, আর এটাকে আমরা চাইলে এই কালার করে দিতে পারি, সাদাই থাকুক। এই মোটামুটি আমাদের সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক ডিজাইন হয়ে গেছে। এটাকে আনলক করে জাস্ট ফেলে দিচ্ছি। লাইভ তো আসলে সব কিছু এত অল্প সময়ের মধ্যে দেখানো সম্ভব হয় না, তারপরে যতটুকু পারলাম দেখাইলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ। এখন এটা যদি আমরা একটু ওই মক আপ করি তখন আসলে আমাদের অরিজিনাল যে লুকটা আছে সেই লুকটা হয়তো আমরা পাবো। ঠিক আছে, আমাদের এখানে আমাদের তো লোগোটা বসানো হয় না, তাই না? ব্র্যান্ডের গাইডলাইন এখন ব্রেক হবে পুরোটাই। আমরা যদি কালো না দিতে চাই তাহলে তো গাইডলাইনের মধ্যে যদি কালো যে না কালো পুরোটা ব্যবহার হবে না, তাইলে এখন যদি কালো করে দিই তাহলে কিন্তু ব্র্যান্ডের গাইডলাইন ব্রেক হইল। সো দিস ইজ ইম্পর্টেন্ট, এটা ব্র্যান্ডের গাইডলাইন। এটাকে এই তো লেফট লাইন। এই মোটামুটি আপাতত আর বেশি আগাবো না, যা হয়েছে অনেকখানি। এখন এই কন্ট্রোল এস দিয়ে সেভ। সো এরপরে আমাদের মক আপ করলেই মোটামুটি আসলে লুকটা চলে আসবে। যতটুকু সিম্পলের মধ্যে আপনাদের যেভাবে পসিবল সেভাবে আসলে ওই যে লুকটা দেখানোর চেষ্টা করছে একদম এটার মতো যদি চিন্তা করেন। এই যেগুলোর মতো যদি চিন্তা করেন তাহলে যতটুকু পসিবল দেওয়া চেষ্টা করছে। তো যেহেতু এই জিনিসগুলো আমরা এখানে আবার ইমেজ আছে, ইমেজ থাকলে আমরা এই যে এখানের যে পার্সপেক্টিভ টুলস আছে এই পার্সপেক্টিভ টুলসের কাজ করতে পারবো না, হলে এইখান থেকেই প্রোডাক্ট মক আপ করে হয়তো বা দেখানো যেত। কিন্তু এখানে ইমেজ থাকলে পার্সপেক্টিভ টুলসে ইমেজ কাজ করে না, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর না হলে এই পুরো লুকটাই দেখানো যেত। যাই হোক, আমরা ফটোশপে তো যাবোই আগামী ক্লাস থেকে, সেই ক্ষেত্রে আমরা এই ফটোশপে যখন যাব তখন এই জিনিসগুলো মকআপটা ক্লিয়ার হয়ে যাব, তখন জাস্ট ডিজাইন করে পার্ট পার্ট বসাবো। তো আপাতত এতটুকুই আজকে ক্লাসে। যদি এখানে কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন আমরা নিতে পারি, আর না হলে আমরা আমাদের ডিজাইনে বাসায় কী কী ডিজাইন করব সেই জিনিসগুলো নিয়ে একটু দেখাই দিচ্ছি। তো আপনাদের প্রতি ক্লাসের মতো আজকেও স্যাম্পল থাকবে, সেই স্যাম্পলগুলো রিসোর্সগুলো আজকে যা যা ইউজ করছি সেগুলো তো দিয়ে দেবো, তারপরে বাকি রিসোর্সগুলো স্যাম্পলগুলো এখানে থাকবে। সো অনেকগুলো স্যাম্পল মোটামুটি দিয়ে দিছি, তার মধ্যে যদি দেখেন সবগুলো তো করতে বলি না আসলে সব সময়। যেমন এই দুইটা মধ্যে একটা করেন, এটা করেন আইদার, নাহলে এটা করেন। এই দেখেন এটা পূর্ণাঙ্গ ফুল ফ্রি পূর্ণাঙ্গ একটা কাজ যেন থাকে, রিলেট হয়। মানে এখানে আপনি লেআউটটা ঠিক রেখে আপনি আপনার কোম্পানির চিন্তা করেন। সেটা যদি ধরেন আইটি সেক্টরে হয় তাহলে আইটি সেক্টরে ধরেন মাউসের প্যাকেট ডিজাইন সাপোজ। যদি ধরেন হচ্ছে আপনি কনস্ট্রাকশন হন তাহলে কনস্ট্রাকশনের যে রিলেটেড বিষয়গুলো আছে সেগুলো নিয়ে চেষ্টা করবেন। ওষুধ হলে ওষুধ, অর্গানিক প্রোডাক্ট হলে সেগুলো, এরকম দিয়ে একটা ওইরকম প্রোডাক্ট রিয়েল লাইফের প্রোডাক্ট অনুযায়ী এখানে কোথায় কোথায় টেক্সট সুন্দর করে বসাবেন। আর হ্যাঁ, এই যে দেখেন এইখানে আমার এইখানে যদি টেক্সট দিই তাহলে কিন্তু সেই টেক্সটটা ওই লোগোটা উল্টা দিতে হবে। যেমন এই লোগোটা যদি আমি এখানে দিই, সাপোজ এই লোগোটা আমি এখানে দিব, লোগোটা কিন্তু এরকম বড় করে এইভাবে দেওয়া যাবে না, এটা কিন্তু উল্টায় দিতে হবে। এই দেখেন এখানে তাও আবার উল্টা, এই যে পুরো এই যে উল্টা, না এই যে এই পাশে উল্টা, এইখানে এই যে পাশটা এইটা, এটা তো ঘুরেই যাবে তাই না?
না, এটাও আপনি ঘুরাই দিতে পারেন আমার মতে। এটা যখন ওই দিক থেকে দেখবে তখন এটা পড়বে, এটা এখানে থাকবে এরকম। সাপোজ দুইটা যখন কপি করে আনবো তখন তো নিবে এরকম। এই তো এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি, এই ডিজাইনগুলোই আপনারা এই টপিক্সের উপরে, এই ফরম্যাটের উপরে জাস্ট বাসায় বসে প্র্যাকটিস করবেন আপনাদের নিজস্ব ব্র্যান্ড নিয়ে। তারপরে যে চিপসের, এটা কিন্তু ফুল একটা চিপস যখন ঘুরে আসে, যেমন আপনাদেরকে চিপসের মকআপটা দেখালে বুঝবেন। চিপসের সাইজ এখানে আমি বলে দিছি, এই যে সাইজ কোনটার কি সাইজ, এই যে দুইটা পার্ট দুই পাশ থেকে এসে লাগবে কিন্তু, হ্যাঁ এই যে এটা হচ্ছে মাঝখানেটা, আর এই দুইটা পাশ লাগবে যখন চিপস আপনারা দেখেন। এই পাশে কিন্তু একটা, এই যে চিপস না, এখানে আপনি লজেন্স বা চকলেটের প্যাকেট, আইসক্রিমের প্যাকেট, তারপর হচ্ছে টি, তারপর হচ্ছে অয়েলের প্যাকেট আছে, সুগারের প্যাকেট আছে, লবণের প্যাকেট, মানে একটা করলেই দেখেন কিন্তু বাকি সবগুলো চলে আসতেছে। ঠিক আছে, আর এই যে হচ্ছে টি শার্টের এই যে ডিজাইনগুলো, তো এগুলো আপনারা পারবেন। এই যে যেমন এইটার রিলেটেড দেখালাম, এই যে ফন্টও দেখালাম, ফন্ট কোথা থেকে পাবেন, এই যে এগুলো ভাঙাচোরা কত সুন্দর সুন্দর ডিজাইন, এই যে দেখেন। তারপরে এই যে এগুলো কোথায় পাবেন, এই যে ভেক্টর প্লাম ট্রি, ভেক্টর সার্ফিং, এগুলো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। লিখে যা সার্চ দেবেন এই যেগুলো, এই সুন্দর করে বসাবেন এই যে, তো কত সুন্দর সুন্দর ডিজাইন। তো এইগুলো বাসায় বসে করবে। হ্যাঁ, চিপসের প্যাকেটের ডিজাইনটা যদি দেখায় এভাবে, চিপস চিপস প্যাকেজিং লিখি, মানে এই দেখেন এই যে চিপসের প্যাকেটটা কি এভাবে ঘুরে আসে, তাই না? এই যে এটার কথা যদি চিন্তা করেন, একটু বড় সড়ো কোয়ালিটি ফুল। আচ্ছা, এটা দিয়ে একটু জুম করে যদি দেখা, আবার ঝুম হয় না। হ্যাঁ দেখেন, তো ওইটা আমাদের, এই যে এটা পুরো ডিজাইনটা, এটা তো সামনেটা থাকবে, আর দুই পাশে থাকে না, এই যে দুই পাশটা, এই যে দুই পাশটা, এই পাশটা এই পাশটা, আর এখানে এই অতিরিক্ত অংশটা যেটা হচ্ছে ওই যে হিট দিয়ে হচ্ছে লাগিয়ে দেওয়া হয়, সেটাই হচ্ছে কিন্তু এই যে এটা এই যে জয়েন্ট এই ফাইভের অংশটা 0.5 ইঞ্চিস, দুই পাশে 0.5 ইঞ্চিস, মানে 1 ইঞ্চি দুই পাশ থেকে এসে জয়েন্টটা করে দেয়। আর এই যে ব্যাক পার্টে কত সাইজ হবে, হাইট কত, উইথ কত, এটা দিয়ে দিছে এরকম, যদিও দেখতে খারাপ তারপরও। তো এইগুলো বাসায় বসে যদি ট্রাই না করেন তাহলে তো আসলে খেলাটাও জমবে না, মজাও লাগবে না, কোর্সের সাকসেস যে রেট সেটাও বাড়বে না, উদ্দেশ্যটাও সফল হবে না। সো রিকোয়েস্ট থাকবে সবাই এই কাজগুলো বাসায় বসে করবেন।